আমি এখন চলে এসেছি পীরগঞ্জ উজিরপুর দাসপাড়া নীলাকীর্তন অনুষ্ঠানে। বন্ধুরা, কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ ও নিস্তার। এই কলিযুগে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার। কেবল মাত্র এই দিব্য নাম গ্রহণ করার ফলে যে কোনো মানুষ সরাসরিভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি তা করেন তিনি অবশ্যই জড়জগৎ থেকে উদ্ধার লাভ করেন। এই নামের প্রভাবেই কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে। অন্য যুগে অনেক বছর সাধনার ফলে যা লাভ হতো না, কলিযুগে শুধুমাত্র নিরন্তর হরি নামের মাধ্যমে তা অতি সহজেই লাভ হয়। কিন্তু ভগবান সেই হরি নাম করতে হবে অন্তত নিষ্ঠা ও ভক্তি সহকারে। বন্ধুরা, আপনারা কীর্তনটি শুনুন আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। সেই রাসলীলার কথা মনে পড়ে গেছে। সুরধ্বনির তীর দিয়ে হাঁটছে, সুরধ্বনির স্রোতধারা কুলু কুলু রবে প্রবাহিত হচ্ছে। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে প্রভু গাইছেন আর গঙ্গার কুল দিয়ে যাচ্ছেন। তুই কি আমার যমুনা প্রবাহিনী, যমুনা তুই কি আমার যমুনা প্রবাহিনী, যমুনা যমুনা প্রবাহিনী, যমুনা তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যার বিশাল বিকাইছে নীলকান্ত মণি, মেঘার কাটে রূপের হাটে বিকাইছে নীলকান্ত মণি, বাজার বিশাল কাটে যমুনা বৃন্দাবনে যেমন তোমার কুলে ব্রজ গোপিকাগণকে নিয়ে লীলা বিলাস করেছিলাম, গঙ্গা তুই কি সেই বৃন্দাবনে প্রচার বিশাল তটে রূপের হাতে বিকাইছে নীলকান্ত মণি, রূপের হাতে বিকাইছে নীলকান্ত মণি, তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা ও যমুনা তুই কি আমার সেই যমুনা যার তটে ব্রজ গোপিকাগণকে নিয়ে আমি রাসলীলা করেছিলাম। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে প্রভু মনে মনে চিন্তা করছে, এই তো আমার সেই যমুনা। সুরধ্বনি গঙ্গা কোথায় আর যমুনা কোথায়? অনেক দূরত্ব। কোথায় গঙ্গার কোথায় যমুনা? যমুনা বৃন্দাবনে আর গঙ্গা হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপ হচ্ছে পশ্চিম বাংলা, বাংলা প্রদেশে আর উত্তর প্রদেশে। অনেক দূরত্ব।
যে পশ্চিম বাংলা থেকে বৃন্দাবন যেতে প্রায় 3 দিন সময় লাগে। কত দূরত্ব! সেই যমুনাকে, গঙ্গাকে দর্শন করে প্রভু যমুনা ভাবছে প্রভু আমার আসেন নবদ্বীপে, কিন্তু ভাবটা হচ্ছে বৃন্দাবন। যমুনা তো পেল, এবার বৃন্দাবন কোথায়? ফুলবন দেখি বৃন্দাবন ফুলবন দেখি ওই না সহচর গণগোপী নয়ন মান সহচর গণগোপী ভাবে এই তো বৃন্দাবন, ভাবে এই তো বৃন্দাবন, দেখি ভাবে এই তো বৃন্দাবন, ফুলবন দেখি ভাবে এই তো বৃন্দাবন, ফুলবন দেখি ভাবে এই তো বৃন্দাবন, বৃন্দাবন কোথায়? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের শুভাগমন, সেই স্থানটি হয় বৃন্দাবন। আজকে এই জায়গাটা কিন্তু বৃন্দাবন ধাম, কারণ যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের শুভাগমন, সেই জায়গাটি বৃন্দাবন। এই তো বৃন্দাবন, দেখি কৃষ্ণ ভক্তের শুভাগমন, এই তো বৃন্দাবন, কৃষ্ণ ভক্তের শুভাগমন, কৃষ্ণ একদিন, আচ্ছা প্রভু আপনি থাকেন কোথায়? আমাদের যেমন বাড়িঘর আছে, বাসস্থান আছে, ঠিকানা আছে, আপনারা কি জানেন যে ভগবান কোথায় থাকে? ভগবানের বাড়ি কোথায়? ভগবানের থাকার জায়গা কোথায়? উত্তরে ভগবান বললেন, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ে নাচ মদ ভক্তা যত্র গায়ন্তি তৃষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে আমার ভক্ত বসে আমারই গুণ কীর্তন করে, আমি সেখানে শ্রীমতী রাধারানীকে নিয়ে বিরাজ করি। তাহলে যেখানে ভক্ত আছে সেখানে ভগবান আছে। ভক্তের হৃদয়ে ভগবানের বিশ্রাম। যেখানে ভক্ত থাকে না সেখানে আজকে এখানে ভগবান আছেন, ভগবান এখানেই আছেন। আচ্ছা, আপনারা কি তাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না, কিন্তু ভগবান তো এখানে আছেন। ভগবান নিজেই বলেছে, যেখানে আমার ভক্ত থাকে সেখানে আমি থাকি। তাহলে এখানে ভগবান আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। বলুন তো, দেখতে পাচ্ছি না কেন? তার কারণ হচ্ছে দেখার মতো নয়ন হয়নি। তাই দেখুন, আমরা ভক্ত সঙ্গ করতে আসি, আমরা সাধু সঙ্গ করতে আসি, তথাপিও আমাদের উঁচু নিচু, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ চণ্ডাল, কেউ পতিত, কেউ পামর, কেউ দরিদ্র দিনহীন কাঙ্গাল, আমরা ভক্ত সঙ্গ করতে এসেও আমাদের মধ্যে এই উঁচু নিচু শ্রেণীভেদটা থেকেই যায়। বলবেন কেমন? যদি কোনো
ভালো সুন্দর চেহারাওয়ালা ভক্ত হয়, একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরেছেন, তিলক কেটেছেন, গায়ে একটু সেন্ট মেখেছেন, এরকম যদি কোনো ভক্ত পাশে বসে থাকে তাকে গিয়ে জড়িয়ে ধরবো। কিন্তু তার অপর পাশে যে একজন নোংরা অবস্থায় হয়তো ময়লা কাপড় চোপড় পরে আছে অথবা একটা বস্তা পরে আছে, ছালার বস্তা পরে আছে, আমরা তাকে জড়িয়ে ধরবো না। আমরা ভক্ত সঙ্গ করতে এসে আমরা উঁচু নিচু বিচার করি, আমরা ভক্ত, আমরা এরকম বিচার করি। এখানে আসলে একজন বড় ভক্ত আসলে তাকে আমরা আসন পেতে দিই, আবার যদি একজন নোংরা জরাজীর্ণ মানুষ হয় তাকে আমরা দূর দূর করে তাড়িয়ে দিই। এই জন্য আমাদের ভগবানকে ধরা হচ্ছে না। হতেও তো পারে আপনার পাশে যিনি বসে আছেন নোংরা পোশাক পরা, সেই তো ভগবান ভাবে আপনাকে পরীক্ষার জন্য আপনার পাশেই বসে আছে। কিন্তু আমরা তাকে চিনতে পারছি না। তাহলে এখানে ভগবান আছেন, তাই এই জায়গাটা হলো বৃন্দাবন। তো বৃন্দাবনে কিন্তু যেখানে হরি কথা হয়, যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে ভাগবত কথা হয়, সেখানে কিন্তু আন কথা হয় না। যেখানে আন কথা হয় সেখানে ভগবান থাকতে পারে না। তাই আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারা আসনে বসে যদি বিশেষ কোনো প্রয়োজনীয় কথা থাকে আপনারা এখান থেকে উঠে গিয়ে বাহিরে গিয়ে সেই প্রয়োজনটা সেরে আবার এখানে বসবেন। তাহলে কি হবে, আসরের মধ্যে যদি আমরা কথা বলি তাহলে ভগবান অসন্তুষ্ট হবেন, কারণ ভগবান বাজে কথা শুনে না। যে ভক্ত বসে হরি কথা কৃষ্ণ কথা বলবে সেখানে ভগবান থাকবে, এখানে বাজে কথা হলে ভগবান থাকবে। একদিকে নাম অপরাধ হবে, অপরদিকে বৈষ্ণব অপরাধ হবে। তাই ভগবান ফুল বন দেখে, সুধনী গঙ্গার কোলে ফুলের বন ছিল, সেই বন দেখে চিন্তা করলেন এই তো বৃন্দাবন। বৃন্দাবনও পেলেন, যমুনাও পেলেন, গোপী ছাড়া কি রাস হবে? রাস হবে না। তো গোপী নবদ্বীপে তো গোপী নেই, তো গোপী ছিল না বটে, ছিল অনুগত ভক্ত। এই ভক্তগণকে দেখেই বললেন এরাই আমার ব্রজের গোপী। আজকে কেউ ছেলে নয়, কেউ মেয়ে নয়, আজকে এক একটা ভক্ত এক একটা গোপী। প্রশ্ন করতে পারেন, আসলে ভক্তরা তো প্রশ্ন করে না, ছোট কীর্তনিয়াকে কথা প্রসঙ্গে প্রশ্ন করতে উত্তর নিজেকেই দিতে হয়। প্রশ্নের জায়গায় প্রশ্ন, উত্তরের জায়গায় উত্তর। তাহলে প্রশ্ন এসে গেল, এখানে যতগুলো ভক্ত আছেন সবাই কি গোপী? বলে হ্যাঁ সবাই গোপী না, আবার সবাই গোপী হতে পারে। এখানে সবাই গোপী হতে পারে, আবার সবাই গোপী না। তাহলে গোপী কারা? তারাই তো গোপী রে, যারা গোবিন্দ ভাসে তারাই তো গোপী রে, গোবিন্দ ভাসে তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, গোপী রে, যারা গোবিন্দ বিনে আম জানে না তারাই গোপী রে, জানে না তারাই তো গোপী রে, গোবিন্দ বিনে আম জানে না তারাই তো গোপী রে, গোবিন্দ বিনে আম জানে না তারাই তো গোপী রে, যাদের হাত কৃষ্ণ বলতে নয়ন ঝরে, বলতে নয়ন ঝরে তারাই গোপী রে, কৃষ্ণ বলতে নয়ন ঝরে তারাই তো গোপী রে, যারা আমার গোবিন্দ পদে প্রাণ সপেছে তারাই তো গোপী রে, গোবিন্দ পদে প্রাণ সপেছে তারাই তো গোপী রে, যারা গোবিন্দ পদে প্রাণ সপেছে গোবিন্দ তোমার হলাম বলে,
যারা দেহ মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু আমার গোবিন্দ শ্রীপাদ পদ্মে নিবেদন করে দিয়ে যারা অহর্নিশি হা কৃষ্ণ বলতে দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁপে, তারাই হচ্ছে ব্রজের গোপী। গোপীগণ তো পেলেন, রাধা ছাড়া কি রাস হবে? এবার রাধা না বলে নবদ্বীপে তো নেই, রাধা নেই, আছে গদাধর। তাই প্রভু আমার ডাকতে লাগলেন, গদাধর, গদাধর তুমি এসো, গঙ্গার কূলে আজ তোমায় নিয়ে আমি বৃন্দাবনে রাস লীলা সাধন করব। আচ্ছা বলুন তো, এত ভক্ত মহাপ্রভুর ছিল, অদ্বৈত আচার্য, গৌরীদাস, নিত্যানন্দ, সুন্দরানন্দ, মুকুন্দ দত্ত, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, কত ভক্ত মহাপ্রভু, কিন্তু আজকে গদাধর বলে ডাকছে কেন? ধরিতে জানে, ধরিতে জানে রে, ধরিতে জানে রে, ধরিতে জানে রে, অদ্বৈতে জানে রে, ধরিতে জানে রে, ধরিতে জানে রে, ধরিতে জানে রে। আস্তে 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 সাউন্ডে দাদা কই, ওখানে বসে থাকেন আপনি। গদাধরকে মহাপ্রভু বাম পাশে রেখেছেন কেন? সেই তো গদারে, ওই না বৃন্দাবনের শ্রী রাধা, সেই তো গদারে, ওই না বৃন্দাবনের শ্রী রাধা, নদিয়া এসে হলো গদা, বৃন্দাবনের বৃন্দাবন রাধা, সেই হলো নদিয়ার গদাধর। হরে কৃষ্ণ। কিছু তত্ত্ব না বললে হয় না, কারণ হচ্ছে যে অনেক তত্ত্ব আমাদের আছে যেগুলো আমরা জানি না, এগুলো একটু না আলোচনা না করলে আমরা বুঝতে পারবো না। যেমন দেখুন, চৈতন্য চৈতামৃত বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুটি দেহ ধরি, অনন্য বিলাস রস, দাদা বেরেডিজি বিগ্রহ আমার গৌরাঙ্গ সুন্দর হয়। চৈতন্য চৈতামৃত বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, সেই দুই দেহ এবার একত্র হয়ে নদিয়া এসে হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে আজকে যে বলছে যে গদাধর হচ্ছে বৃন্দাবনের রাধা, তাহলে চৈতন্য চৈতামৃত বললেন যেই রাধা সেই কৃষ্ণ, সেই দুই অঙ্গ এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হয়েছে, তাহলে আবার গদাধর রাধা হলো কি করে? আমার গৌর রাধা, গদাধর রাধা, তাই কি হয়? এখানে সবাই জানেন যে শ্রীকৃষ্ণ যখন দেহ রাখলেন তখন বেদের তীরের আঘাতে কৃষ্ণ দেহ রেখেছিল, তাই তো? কিন্তু রাধারানী এইটা কিন্তু আমরা কেউ জানি না। হরে কৃষ্ণ, আপনার কথা বলবেন, একটু মন দিয়ে কথাগুলো শুনতে হবে। যে শ্রীকৃষ্ণ দেহ রাখলেন, একটা ব্যাগ হরিণ মনে করে তীর মেরেছিল, তার চরণের তীর লেগে শ্রীকৃষ্ণ দেহটা রাখলেন, কিন্তু রাধারানী দেহটা কিভাবে রাখলেন? এখানেই তো তত্ত্ব লুকিয়ে আছে। যখন শ্রীকৃষ্ণ ব্রজধাম পরিত্যাগ করে কংসকে বধ করবার জন্য যখন কাল আসবো বলে চলে গেল ব্রজধাম পরিত্যাগ করে, আর কখনো বৃন্দাবন ফিরে আসেনি, কখনোই বৃন্দাবন ফিরে আসেনি। তো একদিন ললিতা বিশাখ আদি সখীগণ বলছে, হ্যাঁ রাধে, তুই যে সারাদিন রাত কৃষ্ণ নাম জপ করিস, আচ্ছা তোর গোবিন্দ কি তোকে ভালোবাসে? বলে কেন বাসবে না, প্রভু আমায় ভালোবাসেন, গোবিন্দ আমায় ভালোবাসেন। বলে না, তোর গোবিন্দ যদি তোকে ভালোবাসতো, কাল আসবো বলে চলে গেল, আর কি ফিরে এসেছে? সে দিব্যি সংসার করছে,
সে এখন মথুরার রাজা, তার সংসার একটা রাজ্য আছে, সে মস্ত বড় রাজা, আর তুই এখানে বসে বসে তার জন্য। তুই এক কাজ কর, তুই একবার মথুরায় যা, মথুরায় গিয়ে তুই যদি তোর গোবিন্দকে ভুলতে না পারিস, এই বৃন্দাবনে বসে বসে তুই মথুরায় যা, গিয়ে তোর গোবিন্দর সঙ্গে দেখা করে আয়। রাধারানী বলছে, সখী আমি যদি মথুরায় যাই, তোরা যে বলছিস যে তোর গোবিন্দ এখন রাজা মহারাজা হয়েছে, আমি যদি মথুরায় যাই তাহলে আবার বৃন্দাবনের কথা মনে পড়ে যাবে আমার গোবিন্দ। যখন বৃন্দাবনের কথা মনে পড়ে যাবে তখন তার রাজকার্য আর করতে পারবে না। তোরা কি জানিস আমার গোবিন্দর কত দায়িত্ব? তাকে রাজকার্য করতে হয়, প্রজাদের পালন করতে হয়, তিনি যে পালন। আমি যদি তার নিকটে যাই তাহলে তার এই দায়িত্ব কর্তব্য থেকে সে পিছিয়ে পড়বে, তাই আমি মথুরায় যাব না। সখীগণ বললেন, তুই সারাদিন বসে বসে কৃষ্ণ বলে কাঁদবি, তুই একবার যা সখী। বলে, তোরা যখন বলছিস আমি যাব, কিন্তু যাব না, আমি এমন রূপে যাব যাতে আমার গোবিন্দ আমাকে চিনতে না পারে। রাধারানী ছদ্মবেশ ধারণ করে মথুরায় গিয়েছিল, গিয়ে মথুরায় কৃষ্ণের রাজপ্রাসাদের আশেপাশে থাকেন। তো একদিন শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসে আছে, মনটা খুব খারাপ। দাদা বলরাম বলছে, হ্যাঁ রে কৃষ্ণ, তোর রাজকার্যে আজকে মন নেই কেন? বলে, দাদা কেন জানি আজকে আমার কথা খুব মনে পড়ছে, বারবার ব্রজের কথা মনে পড়ছে। ব্রজের গোপিকাগণ আমার জন্য উন্মাদিনী পাগলিনী হয়, না জানি আজ ব্রজের অবস্থা কেমন, না জানি ব্রজ গোপিকা কে আছে, না সুখে আছে না দুঃখে আছে, না জানি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে তারা প্রাণ বিসর্জন দিতে চলেছে। আমার বারবার মনে পড়ছে বৃন্দাবনের কথা। রাত্রি যখন গভীর হয়ে গেছে, কৃষ্ণ রাজপ্রাসাদ পরিত্যাগ করে যমুনার ধারে গিয়ে বনের মধ্যে বসে বসে সুমধুর সুরে বাঁশি বাজাচ্ছেন, যেমন বৃন্দাবনে বাজাচ্ছিলেন। অনেক দিন পরে সেই আবার বাঁশি বাজাতে লাগলেন। যখন বাঁশি বাজাতে লাগলেন, রাধারানী আর লুকিয়ে থাকতে পারলেন না, ছদ্মবেশে নিজেকে লুকায় রাখতে পারলেন না, ছুটে গেলেন যমুনার ধারে। গোবিন্দ দুটি নয়ন মুদিত করে বাঁশি বাজাচ্ছেন, রাধারানী গোবিন্দর চরণে লুটাই বললেন। যখন গোবিন্দ নয়ন মেলে চেয়ে দেখলেন রাধারানী, ও রাধে, তাই তো বলি যে আজকে আমার বারবার বৃন্দাবনের কথা কেন মনে পড়ছে। তুমি এসেছো রাধে, রাধে গো, তুমি যুগে যুগে আমায় ভালোবেসে যে প্রেমে বেঁধেছো রাধে, আমি তোমার প্রেমের ঋণ শুধিতে পারবো না। তবে আজকে এই গভীর রজনীতে আমি তোমায় কথা দিলাম রাধে, তুমি আজকে আমার কাছে যা চাইবে আজ আমি তোমায় তাই দেব রাধে। রাধারানী বললেন, প্রাণনাথ প্রাণবল্লভ, সত্য ত্রেতা দাপর চলে গেল, যুগে যুগে আমি তোমায় ভালোবেসে শুধু দুঃখ, শুধু বিরহ, শুধু ব্যথা যন্ত্রণা ছাড়া আমি জীবনে সুখী হতে পারলাম না। সত্যতে তুমি ছিলে নারায়ণ, আমি ছিলাম লক্ষ্মী দেবী, তোমার সারা জীবন কাঁদতে কাঁদতে চলে গেল প্রভু। ত্রেতায় এসে তুমি হলে রামচন্দ্র, আমি হলাম সীতা দেবী। রাবণ আমায় চুরি করে নিয়ে গেল, তুমি আমায় উদ্ধার করলে বটে, কিন্তু অযোধ্যার কেউ আমায় সতী বলে মেনে নিল না, পাতালে প্রবেশ করতে হলো কলঙ্কিনী জীবন নিয়ে। তারপরে এসে তুমি হলে কৃষ্ণ, আমি হলাম রাধা। আমি তোমায় ভালোবাসি বলে আমার শাশুড়ি ননদিনী তারা আমায় কেউ ভালোবাসে না, সবাই আমায় কলঙ্কিনী বলে। তাহলে যুগে যুগে তোমায় ভালোবেসে কি পেলাম? শুধু আমার কান্নাই সার হলো প্রভু। তাই তোমার চরণে আমার একটাই নিবেদন, দেখুন আজকে এখানে যতগুলো মানুষ আছেন
সবাইকে যদি একে একে জিজ্ঞাসা করা যায় আপনারা কি সুখী মানুষ, আমার মনে হয় কেউ বলতে পারবে না যে আমি সুখী মানুষ। কেউ বলতে পারবে না। যে জাতিসংঘের মহাসচিব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি দায়িত্ব নিয়ে বসে আছেন, তাকে গিয়ে বলবেন আপনি কি সুখী মানুষ, আমার মনে হয় সেও সুখী বলতে পারবে না। বলুন তো কেন? আমরা সবাই ছিলাম ভগবানের নিকটে। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, ভগবানের সৃষ্টি যতগুলো জীব আছে সবই সৃষ্টি হয়েছে ভগবানের অংশ থেকে। এক একটা জীব, পশু বলেন, পাখি বলেন, বৃক্ষ, তরুলতা, কীট পতঙ্গ, মানুষ, যাই বলুন না কেন, সব কিছুর সৃষ্টির মূলে হচ্ছে একজন সৃষ্টিকর্তা ভগবান। তো আজকে আমাদের এত দুঃখ কেন? এত যখনই আমরা ভগবানের নিকট থেকে দূরে চলে এসেছি, সেই দিন থেকে আমাদের বিরহ, ব্যথা, যন্ত্রণা শুরু। বলুন তো কেন? যদি আমরা সুখী হতাম তাহলে ভগবানকে মানতাম না। যদি আমাদের দুঃখ না থাকতো তাহলে ভগবানের জন্য কাঁদতাম না, কৃষ্ণ বলে কাঁদতাম না। ভগবান বলেছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমি তার দাস অনুদাস। হরিমা হরি হরিমা, যে যত বেশি কাঁদবে সে তত বেশি ভগবানের সান্নিধ্য লাভ করবে। না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। আর ভক্তকে কাঁদাতেই ভালোবাসেন ভগবান। এই জন্য আমাদের এত দুঃখ, আমাদের এত যন্ত্রণা, আমাদের এত বিরহ বেদনা। রাধারানী বললেন আর